এই সোনালি, তোর কাম হইছে আমারে মনে করে দিয়া ক্লাস রেকর্ডের কথা যদি কেউ না থাকে বা ই থাকে। কারণ এই যে এই লামিয়া প্রচুর ভেজাল করে, ক্লাস রেকর্ড করো না, দু একদিন করা যায়, রেগুলার কি করা যায়, ক্লাস রেকর্ড করো ইউটিউবে আপলোড দাও, মানে মেলা বিরক্তির কাম। ওই তো প্রতিদিন, কিন্তু আমার তো মন থাকে না মাঝে মাঝে, এই যে যে আজকে মন নাই, মানে শুরুতে মনে হয়েছে। তো এই যে এতক্ষণ আমরা যা পড়লাম ইংরেজি সব আগের পড়াই, লামিয়া না বুঝলে জিজ্ঞেস করো, খালি যেটাই করছি। তোমার এই তাহলে পেয়ে নই আমি। এখন আমরা পুরো কঠিন পড়া, মানে কঠিন বলতে একটু নতুন পড়া, কঠিন বলতে কোনো কিছু নাই পৃথিবী। কি রে, গেল গা, আনিকা গেল গা কে? রিয়াকশন পড়ুম। আর ইয়েস, রিয়াকশন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন। বা এটারে করা হয়, এটারে যেটা পড়বো এটা হচ্ছে কার্বনিল মূলক, কার্বনিল মূলক শনাক্তকরণ। রবিবারে কি পরীক্ষা তো গো? ইস রে, মানে প্রথম পত্র দ্বিতীয় পত্র কি একসাথে হয় না আলাদা আলাদা হয়, বুঝি না কেমনে। এম বইকে আলাদা আলাদা 100 নাম্বার হবো? কার্বনিল মূলক শনাক্তকরণ কি এ? এইচএসসি তে? এ আইছে, কথা শুনছ? তে এ রে, দেখছো দেখছো তোর, আচ্ছা তোর আমার দেখবার খুব মন চাইতাছে তোর চেহারাটা এখন। হ, হায়ার ম্যাথে এরকম, বায়োলজিতে এরকম, সব সাবজেক্টে খায়। বাংলা ইংলিশ বাদে কি, বাংলা ইংলিশে তো আলাদা আলাদা হয় পরীক্ষা, এখন হলে একসাথে করা পারে, সিলেবাস চেঞ্জ করা পারে। বাংলা ইংরেজিতে তো সব জায়গায় তো আলাদা আলাদা। তুই সত্যি জানতি না এটা? ও, এই জন্য এটা ইন্টার, এই জন্য এটা কঠিন, বুঝলি। দ্বিতীয় পত্রের আলাদা একটা পরীক্ষা, এই যে দ্বিতীয় পত্র, প্রথম যেমন কেমিস্ট্রিতে আমরা পড়তেছি, কেমিস্ট্রিতে 5টা করে অধ্যায়, প্রথম পত্রে 5টা অধ্যায়, দ্বিতীয় পত্রে 5টা অধ্যায়। তো 5টা অধ্যায়ের মধ্যে মনে কর প্রতিটা পত্রেরই একটা করে অধ্যায় আছে, সেটা বুকাস ফাও। যেমন প্রথম পত্রে প্রথম অধ্যায় আছে, সেটা মনে কর ফাও, সেটা এখন সৃজনশীল আহিনে, এমসিকিউ আহি কিভাবে ব্যবহার ইংগে, ল্যাবে কিভাবে ব্যবহার করা, অ্যাপারটাস ম্যাপারটাস ইংগে, এগুলো খুব কম আহে, 2-3 বছর পরে একবার আহে। তো তার মানে কি, মানে 4টা অধ্যায় গণে বা 5টা অধ্যায় গণে ধর, যেটা 8টা সৃজনশীল আইব, বুঝলি। তো এরকম আবার ফিজিক্সে কি, ফিজিক্সে 10টা করে অধ্যায় থাকে, ধর যেটা একটু 10টা 12টা অধ্যায় থাকে, অন্যের মধ্যে 2-3টা অধ্যায় আছে একদম ফাও ফাও। তো আর বাকিগুলো হইছে আচ্ছা, জানা ভালো। ইস, আমি আজকে না কইতাম, তুই যে পরীক্ষার আগের দিন জানতি। তো কার্বনিল টেস্টটা মূলত হচ্ছে যেটা 2,4-DNP টেস্ট, এটা একটা নাম। আমি বুঝাইতেছি 2,4-DNP কি। 2,4-DNP এটা পূর্ণরূপ হইছে ডাই, নাইট্রো, NiNiTrO, নাইট্রো, PACNOIL, ফিনাইল হাইড্রাজিন, হাইড্রাজিন, এটার বলা হয় 2,4-DNP, ডাইনাইট্রোফিনাইল। তো এটার একটা নাম আছে,
এটা পরীক্ষায় আহার মতো, এটার নাম হইছে ব্রাডির বিকারক। এই যে 2,4-DNP টেস্ট কয় ব্রাডির বিকারক। এবার কি হইলো, যা ক্লাস রেকর্ড আছে, এটার নাম হইছে ব্রাডির বিকারক। তো দেখ এই যে হাইড্রাজিনটা উন্নত H2NNH2, এটারে বলা হয় হাইড্রাজিন। এটা আমাকে অনার্সে প্র্যাকটিক্যাল আছে হাইড্রাজিন, তো এটারে বলা হয় হাইড্রাজিন। তো এটার সাথে যদি ফিনাইল মূলক থাকে তারে বলা হয় ফিনাইল হাইড্রাজিন। যেমন এই যে আমি ভেঙ্গে ভেঙ্গে শিখাইতেছি, NH, এটার সাথে যদি আমরা একটা ফিনাইল মূলক দিই, এক হাতে হাইড্রোজেনের বদলে একটা ফিনাইল মূলক দিই, এদের ফিনাইল মূলক। তো এটার নাম হয়েছে কি, এটার নাম হয়েছে ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন। অনেক হাইড্রোজেনের এই যে এটার সাথে মূলকটা যুক্ত আছে না, যেটার সাথে যদি কোনো একটা মূলক যুক্ত থাকে বা কোনো একটা জিনিস যুক্ত থাকে তারে বলা হয় 1 নাম্বার কার্বন। এটা তো কার্বন, এটা হচ্ছে 1 নাম্বার পজিশন। এটা আমরা আরো পড়বো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। অনকবি আমি যদি এই পাশ থেকে ধরতাম, এই পাশ থেকে ধরলেও এটা 1, এটা 2, এটা 3, এটা 4। বুঝছ? আচ্ছা, তো আমার কি কইছে 2 4, মানে কি হতে আমরা মেন যৌগটা লিখব। মেন যৌগ হইছে কি, এই যে H2NH, তারপরে কি দেবো আমরা, এই যে ফিনাইল মূলক দিব। বেহাল, তো ফিনাইল মূলকের 2 4, মানে এই যে 2 নাম্বার হইছে NO2 থাকবে একটা, আর এই যে 4 নাম্বার হইছে NO2 থাকবে একটা। তো এই যে কি 2 4, তো দুইটা আছে এজন্য ডাই, আর এটা কি, এটা হচ্ছে নাইট্রো মূলক, এজন্য 2 4 ডাই নাইট্রো। তারপরে কি, এই যে ফিনাইলের সাথে কি আছে ফিনাইল, তারপরে কি আছে হাইড্রোজেন, এজন্য এই যৌগটার নাম হইছে 2 4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রোজেন। এর নাম কি, এই যে 2 4 ডাই নাইট্রো, দন্তে নয় না রসই নাইট্রো ফিনাইল, ফিনাইল হাইড্রোজেন। ভেঙে ভেঙে পড়াইলেন নামটা। তো এটার সাথে যেটা তোর এটা টেস্ট হয় কি, এটা আমরা যদি অ্যালডিহাইড বা কিটোনের সাথে এই 2,4-DNP টেস্ট দেই তাহলে বিক্রিয়া হয়। তো লিখি যে কার্বন দিলাম, এই জায়গায় দিলাম আর একটা অ্যালকাইল মূলক, আরটা ধরতে হাইড্রোজেন বা অ্যালকাইল যে কোনো একটা মূলক থাকে, হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড আর অ্যালকাইল থাকলে হয় কি কিটোন হয়। তো এটার সাথে ডিএনপি টেস্ট দিন, H2NNH, তারপরে কি দিব, এনে দিব কি NO2, আর এই জায়গায় দিব NO2 দেখলাম। এটার সাথে যদি আমরা যখন এটা রিয়াকশন দিব তখন রিয়াকশনে কি হবে দেখ, ভালো করে খেয়াল করিস। রিয়াকশন হচ্ছে যেটা তোর যে জিনিসটা হবো সেটা হচ্ছে যেটা, এই যে এনকার অক্সিজেন আছে আর এই যে এনকার হাইড্রোজেন আছে, এই অক্সিজেন আর হাইড্রোজেন এই দুইটা যাবো, এই দুইটা মিলে যেটা কি হবো, পানি তৈরি হবো। মানে এই জায়গা থেকে তোর পানি বেরোবে, এই জায়গা থেকে পানি বেরোবে, এই মাইনাস H2 বেরোবে। এই যে এনকার অক্সিজেন আর এনকার হাইড্রোজেন এই দুইটা মিলে পানি তৈরি হবে। আর তারপরে কি হবো, পানি যখন বেড়ে যায় তখন বাকি যৌগগুলো কি হয়, পরস্পরের সাথে যুক্ত, তো বাকিগুলা খালি যুক্ত হবো। বিক্রিয়াটা বড় দেখা গেলে কি হবো, কিন্তু সোজা আছে। তো কি হবো, বাকি যে কার্বন আছে, কার্বনের হাতে আর আছে, তারপরে কি আছে, তারপরে হচ্ছে যেটা এই জায়গায় এইচ আছে, আর আছে, তারপরে নাইট্রোজেন আছে, NH আছে এই জায়গায়, তারপরে বাকি যা আছে তাই, যদিও জায়গা নেই, এনে কি হবো NO2 হবো, এনে কি হবো NO2, শেষের জায়গায় যুক্ত। বুঝছস? একদম সোজা। তো এটার নাম কি, এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে যেটা তোর 2,4-DNP, এটা হাইড্রাজিন আছে, এটার নাম হচ্ছে হাইড্রাজুন, হাইড্রাজুন। এটা অদক্ষেপ করে নিছে, কিরম অদক্ষেপ, হলদে।
হলদে কমলা কমলা পদক্ষেপ। পরিবর্তন হয়েছে, আগে তো হাইড্রাজিন আসাল কি এই যে এটা এরকম একটা যৌগ আসাল হাইড্রাজিনের মধ্যে। অন কি হয়েছে এখন যেটা এটার মধ্যে আরেকটা তোর নতুন একটা যৌগ তো নতুন অ্যাড হয়েছে না, যেটুকু তো অ্যাড হয়েছে এটুকু তো আগে ছিলই না, এজন্য এটার নাম দেয় হয়েছে, যেটা নাম হয়েছে হাইড্রাজেন। দুটা তো ভিন্ন ভিন্ন জিনিস। তো যদি দুইটাই যদি হাইড্রাজিন হইতো 2,4-DNP হাইড্রাজিন হইতো বা ফিনাইল হাইড্রাজিন হইতো তাহলে তো তোর ই হইতো, তাহলে তো দুইটা একই যৌগ হতো গা, এজন্য এটার নাম একটু পরিবর্তন। এটা কিসের জন্য তো বিস্তারিত ভাবে পড়াইলাম, পরীক্ষার মধ্যে যদি তোর যেটা এইভাবে আসে ধর তাহলে তুই কিভাবে পারবি। পরীক্ষার মধ্যে কি দিল, পরীক্ষার মধ্যে খালি যেরকম করে দিয়ে দিল ধর যেটা দিয়ে দিল, এমবি দিল, এমবি এমবি এমবি, যেটা দেখে সবাই ভয় পায়। সিএইচও দিল, দিয়াটা তারপর কি করলো প্লাস দিয়ে 2,4-DNP দিল, শেষ। তারপরে করো এই রিয়াকশন সম্পূর্ণ করো। তখন যদি 2,4-DNP মানে কি, যদি এটা না পাওয়া যাবো, এটা আমার পরীক্ষার মধ্যে আইসাল, আমি তখন পারতাম না 2,4-DNP মানে কি, তুমি সুন্দর করে স্কিপ করছিলাম, দেখাতে জীবনেও পারবো না। তার মধ্যে আবার চাকরির যোগ্য দিছে, হচ্ছে আরো বিপদে পড়বো। তো আমরা 2,4-DNP যৌগের এই পারি, তারপরে এটার সাথে কি করবো রিয়াকশন দেবো, রিয়াকশন দিয়ে পানি বেরিয়ে যাবো, বাকি সব যুক্ত করবো, যেমন আমরা নিচে রিয়াকশনটা লিখি, এটা তো এটাই আছে, এটা আমি এই জায়গায় আবার লিখি, ধর এটা বাইরে একটু হাজাই সাজাই, এটা আছে কার্বন আছে, এই জায়গায় ধর যেটা হাইড্রোজেন আছে, এই জায়গায় ধর যেটা অক্সিজেন আছে, এটা ব্যাঙ্গে লিখলাম প্লাস দিয়ে কি হবো H2N, তারপর কি ফিনাইল হাইড্রোজেন, এনে কি হবো 2 নাম্বারে হবো NO2, 4 নাম্বারে হবো NO2। তো আমাকে কি নিয়ম অনুযায়ী কি যে মাঝখান থেকে পানিটা বেড়ে যাবো না, এই পানিটা বেড়ে গেল গা, একদম সোজা রিয়াকশন, এত কঠিন কঠিন রিয়াকশন এত সহজ ভাবে পড়াইতেছি, পানিটা বেড়ে যাবো গা, বেড়ে যেতে কি হবো, তারপরে যেটা খালি বাকিগুলা খালি যুক্ত হবো, বাকি কি যুক্ত হবো, এই যে দ্বিবন্ধন যেটা এই নাইট্রোজেনের সাথে যুক্ত হবো, নাইট্রোজেন 3টা হাত, একটা এই যে একটা দুইটা, এই যে মোট 3টা এলো, তো এই যে এটির সাথে যেটা যুক্ত হয়ে খালি নতুন যৌগ গঠন করবো, শেষ। কিন্তু পরীক্ষার মধ্যে যে ডিএনপি দেওয়া থাকবে এইভাবে ডিএনপি, এটা এটা লেখাতে থাকবে না, এইভাবে ডিএনপি দেওয়া থাকবে, সবাই ভয় পাবে এটা দেখি, কিন্তু তারা তো কি, তারা হচ্ছে সাহসী, তারা ভয় পাবি না। দুইটা মিলে 100 মার্কের পরীক্ষা না, 2 দিন 2টা পড়ান নেবো, 2 দিন 2 পত্র পড়ে দেবে, মাঝখানে আবার গ্যাপও দিব, 2-3 দিন বন্ধও দিব, তারপরে যদি ভালো না করা হারস, ভাবছস একদিনই সবকিছু মাথায় না জানাবো, তা না। না, তাই তো কইলাম, আমি আমি এই জন্য তো বললাম যে এইভাবে কেন নিতেছে, হয়তো বা সিলেবাস কম বা ই কম এর লেগে নিতেছে, বা স্যাররা একটু ই বাসি বাসি তোর এটা, হ, এই জন্য তো আমি বললাম যে 100 মার্কের নিল নাকি, 100 মার্কের নিলে তো বেশি ভালো হতো। আমরা আরেকটা রিয়াকশন দেখি, কেবলমাত্র একটু টানে পড়াইছি, এমন তো 40 মিনিট হয়নি, আরো পড়ানো, এমনি পড়ানোর সুযোগ পাইছে তবে পরীক্ষা আবার এই যে 2 দিন পরে আবার কবি পড়ুম না, পরীক্ষা শুরু হয়েছে। কে নিজারু আইবো পরীক্ষার মধ্যে আইবো, আমি যে না কদিন পরীক্ষার মধ্যে আইবো হ্যাঁ আইবই, কেন নিজারুর শর্ত আছে, শর্ত কি 1 নাম্বার, এই যে দেখ আমি আগে পড়াইছি ওখান দেখছি খালি শর্ত, দেখি কিরকম মনে আছে, আলফা হাইড্রোজেন বিহীন, অন কি মনে আছে আলফা হাইড্রোজেন কারে কয়,
হ হ হ অন আলফা কার্বন কি হেডা মনে আছে? ওহ, এই যে পরীক্ষার মধ্যে আইলে কিন্তু এভাবে পারেন না গো, এইভাবে লিখলে হইবো। কার্যকারী মূলকের পাশের কার্বনকে আলফা কার্বন, আর আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে তাকে বলে আলফা হাইড্রোজেন। তার মানে, তার মানে আমি সফল, কিছুটা হলেও সফল, 100% ব্যর্থ না ব্যবহার। তো ক্লাসের অন্য কেউ জিজ্ঞা দেখিস, যারা অন্য জায়গায় পড়ে বাই করে পড়ে, তাকে জিজ্ঞা দিস যে আমার আলফা হাইড্রোজেনটা চিনিয়ে দাও, অনেকেই পারবো না। আর এটার মধ্যে কি হয়, এই দুইটা শর্ত, আর হচ্ছে যেটা এটার মধ্যে কি হয়, এটার মধ্যে হচ্ছে যেটা তোর একই সাথে জারণ ও বিজারণ ঘটে, একই সাথে কি ঘটে, জারণ, জারণ এবং এবং কি ঘটে, বিজারণ, একই সাথে জারণ এবং বিজারণ ঘটে। তাকে আমরা একটু তারপর আলফা হাইড্রোজেন বা ই নিয়ে একটু আলোচনা করে নিই, এই জায়গায় লিখি, জায়গা আছে, ধর কি লিখবো, সিস, ক এটা কি ক্যানিজারও বিক্রিয়া দিব? ক্যানিজারও বিক্রিয়ার শর্ত কি আলফা হাইড্রোজেন বিহীন, মানে আলফা হাইড্রোজেন থাকা যাইব না, দিব না। কিসের জন্য দিব না, কারণ এই জায়গায় আলফা হাইড্রোজেন আছে না, এটা দিব। এই যেমন কে নিয়ে আছে, আমি তার একটু চিনিয়ে দেই যে হাইড্রোজেন, 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 আর কি সিএস, এটা হচ্ছে কার্যকারী মূলক, এটা, এর পাশে কার্বন হচ্ছে আলফা কার্বন, আর এই জিঙ্ক হচ্ছে আলফা হাইড্রোজেন, বুঝলেন? কি এই জিঙ্ক হচ্ছে আলফা কার্বন, আর এটা হচ্ছে কি, আর হচ্ছে যে আলফা হাইড্রোজেন, এর কারণে এটা দিব না। অঙ্ক দিহি, এটা কি দিব নিহি, সিএইচ, সিএইচ, শিওর? বাহ বাহ বাহ, আলহামদুলিল্লাহ। দেখছস, এই যখন পারবানছো তখন আমার এটা খুশি লাগতেছে যে না, যেটা পারবানছো সেটা আমি শিখাইছি, এটা দিব। আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন কেমনে থাকবো, তখন এই যেটা খুবই, আস্তে আস্তে আমরা কঠিনে যাইতেছি। এই চাকরি দেখলে সবার মনে হয় যে কঠিন বিষয়টা। ক এটা কি দিব নাকি দিব না? শিওর? দেখ, এটা আমি যদি ব্যাঙ্গে লিখি, এটা একটা দ্বিবন্ধন দিলাম, বন্ধন দ্বিবন্ধন, দ্বিবন্ধন, এই জায়গায় কি আছে, সিএইচও, বুঝি নাই, উ, আহ, আহ, এটা হচ্ছে কার্যকারী মূলক, তাই না? তো এটার পাশে যে কার্বন আছে, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন। মানে আলফা কার্বনের তো কোনো হাত ফাঁকাই নাই, হাইড্রোজেন কিভাবে থাকবো? এ পাশে যে একটা, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত, হাত ফাঁকা না থাকলে তো হাইড্রোজেন নেই, তা আলফা হাইড্রোজেন বিহীন, তাই না? তা আলফা হাইড্রোজেন বিহীন থাকলে সে কি দিব নাকি দিব না? অবশ্যই দিব, কারণ কিন্তু আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, তার মানে এটা রিয়াকশন দিব, এটাই দিব। বুঝছস কি এটা? সোনালি, আরে কার্বনের কয়টা হাত তাই ক? চারটা, এই জায়গায়, এই যে জায়গায় কার্বন আছে, এই যে জায়গায় কার্বন আছে, তাই না? তে এই যে এক, দুই, তিন, আর এই যে পাশে একটা সিএইচ সুরে, এটা তো কার্যকারী মূলক, এটা ধরে রাখছে একটা হাত দিয়ে। এই যে এই জায়গায় কার্বন, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই যে যেখানে কোনা দিয়ে আছে, কোনায় কোনায় কার্বন আছে, তার মানে এ তো চারটা হাতই কি বন্ধন দ্বারা পূর্ণ আছে, বাকি হাতে কোনো ফাঁকা নেই, ফাঁকা থাকলে সে হাইড্রোজেন থাকতো, যার কারণে এটা দিব। এনে কিন্তু সবাই ভুল করে, আলফা হাইড্রোজেন বিহীন, সবাই মনে করে আলফা হাইড্রোজেন থাকলেই, এটা কিন্তু এমসিকিউ তে আহে যে এরকম যৌগ দিয়ে দিব, যে এটা কি
তোমার দিব বিক্রিয়া কি দিব নাকি দিব না? ব্যাপক সুন্দর একটা জিনিস। তো হ্যাঁ এই যে এটা কবি, এটা যদি বুঝাস তা মানে মেলা কিছু বুঝছস। CH3 সি CH অন ক এটা কি দিব নাকি দিব না? হ্যাঁ আচ্ছা কেমনে পারলি? আমি একটু তার একটু ভেঙে দেখাই। যেখানে কার্বন আছে এনে CH3 আছে, এনে CH3 আছে, এনে CH3 আর জায়গায় CH, এটা হচ্ছে আলফা কার্বন, এই জায়গায় তো কোনো হাইড্রোজেন নেই, তার মানে এটা বিক্রিয়া দিব। ভালো মেয়া মেলা কিছু বুঝছে। তা আমরা একটা রিয়াকশন দেখি, আজকে না পড়াইলে আর মনে কর ক্যালকা পড়তে নতুন করে রিভিশন দেওয়া লাগবে। যেমন ধর যেটা আমি একটাই নেই, মিথাইল মূলক নেই, দুইটা CH মিথাইল মূলক বলে অ্যালকাইন নিলাম। তো এটা নিলাম, এটা হচ্ছে যেটা তোর অ্যালডিহাইড, এটার মধ্যে তো কি আলফা হাইড্রোজেন নেই, তার মানে এটা কি, এটা রিয়াকশন তোর দিব। তো এটা রিয়াকশনের ক্ষেত্রে প্রভাবক থাকে কি, ওই যে আমি লিখছি গাঢ় গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, তাপমাত্রা থাকে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। তো এটার মধ্যে দুইটা, একটা বিক্রিয়া করে না, দুইটা বিক্রিয়া করে। আমি তো একটু দেখাই কিভাবে। CH2 মাত্রা একটু ঠান্ডা রাখ বুঝবি। CH দুইটা বিক্রিয়া করে। তো এটা কি একটা অ্যালডিহাইড না সোনালি? তো অ্যালডিহাইড এটা যদি আমি জারণ করি, এটা মূলত ধর যেটা জারণ বিক্রিয়া, একবার কি হয় জারণ হয়, একবার বিজারণ হয়। এই যে একবার কি হয় জারণ হবো এবং বিজারণ হবো, যা একই সাথে জারণ এবং বিজারণ হবো। তো এটা যদি আমি জারণ করি, তো অ্যালডিহাইড জারণ করলে কি হয়? অ্যালডিহাইড জারণ করলে কি হবো, জৈব অ্যাসিড। এই জায়গায় কি হলো, জৈব অ্যাসিড হলো, দুই এক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড হলো। তো এই সি ডাবল এইচ জৈব অ্যাসিড হলো। আর একবার জারণ হয়েছে, এখন আমরা এটার কোনো বিজারণ, এখন ক দেখি অ্যালডিহাইড যদি আমরা বিজারণ করি তাহলে কি হবো? হ্যাঁ এই যে বুঝছো, এই জন্য আমি প্রতিদিন খালি পড়াই যে অ্যালকোহল এটা জারণ করলে কি হয়, বিজারণ করলে কি হয়, এই জন্য আমি প্রতিদিনই পড়াই, এক সপ্তাহ ধরে কইতাছি। এটা কি হবে, অ্যালকোহল হবো। তো এই যে কি হবো, CH3 ওইচ অ্যালকোহল। একবার জারণ করছি, একবার বিজারণ করছি। তো এটা হয় জারণ বিজারণ হয়। ওয়ার পরে এই অ্যাসিডের সাথে কি হয়, এই অ্যাসিড যে তৈরি হলো, অ্যাসিডের সাথে কি হয়, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এটা বিক্রিয়া করে। তো এটার সাথে কি হয়, সোডিয়াম, খালি এটার সাথে হয়, ওটার সাথে হয় না, অ্যালকোহলের সাথে হয় না। অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়। বিক্রিয়া এটা তোর কি তৈরি করে, বিক্রিয়া এটা তোর সোডিয়ামের লবণ তৈরি করে, আর হচ্ছে যেটা তোর আর এসে পানি তৈরি করে। এদিনকার এনকার এইচ আর এদিনকার ওএইচ এটি মিলে কি হয়, পানি তৈরি হয় আর এনকার লবণ হয়। যেমন হচ্ছে যেটা কি হয়, এনকার বিক্রিয়ার পরে তোর যেটা এরকম হয়, এইচ COO হয়, প্লাস দিয়ে কি হয়, প্লাস হচ্ছে যেটা পানি হয়। বুঝছ? আচ্ছা তার মানে কি মোট বিক্রিয়াঙ্গ কি তৈরি হইলো, এই সাথে সাথে এটা বিক্রিয়ায় এই যে এটা তৈরি হইলো, এটা তো মাছ পর্যায়ে তৈরি হইলো, এটা তৈরি হইলো আর এটা তৈরি হইলো ফাইনাল প্রোডাক্ট, এইটা মানে কি সব মিলে তোর তৈরি হইলো কি, এইচ COO প্লাস CH3OH প্লাস ওয়াটার। বুঝছস নি না কোনো প্রশ্ন আছে? আচ্ছা কত যে জটিল জিনিস বুঝাবে। তাহলে এটা হচ্ছে বিক্রিয়া। আজকাল কিছু পড়াবো না, এখন আমি হচ্ছে যেটা আর দুই তিনটা বিক্রিয়া খালি রিয়াকশন খালি করুন, প্র্যাকটিস করে দিই। যেমন আমি লিখি CH3 CH2, এটার সাথে কি কনসেন্ট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা লিখলাম। তারপরে ধর যেটা আরেকটা লিখি, কি লিখুন, এই জায়গায় লিখি CH2, এটা দুইটা ধর যেটা, তো এটার সাথে একই জিনিস, এই দুইটা দিলাম, একটা দিব, আরেকটা দিই লাস্ট CH3
CH3CCH এটার সাথে একই জিনিস। এই তিনটা রিঅ্যাকশন আমরা শেষ দেবো, তাই শেষ। এখন ক দেখি এটার সাথে কি হয়, এনে কি হবো, এনে কি কিছু হবো, এনে কিছুই হবো না। কি এর জন্য কিছু হবো না, কারণ এই জায়গায় তো আলফা হাইড্রোজেন আছে। তো এইভাবে কিন্তু পরীক্ষার মধ্যে প্যাচ মেরে দিয়ে দিব, এদের কিছু হবো না। শেষ, আমরা একটা শেষ, এখন আমরা বাকি দুইটা দিই। তো এটার মধ্যে তো আলফা হাইড্রোজেন নাই, এটা আমরা এখন আমরা এটা করবো। তো এটার মধ্যে বিক্রিয়া কি তৈরি হয়, আমরা একটু যদি ব্যঙ্গে লিখি বোঝানোর জন্য, আমি সরাসরি লিখলে লেখা পারতাম, আমি বোঝানোর জন্য ব্যঙ্গে লিখি যে কি হবো, যে আমি এটার এইটা এভাবে লিখি, এই জায়গায় লিখে নিছি, তাতে বুঝস লিখেছি সিএইচ, দুইটা সিএইচ আছে ধর, একবার কি হবো, একটা জারণ হবো, একবার বিজারণ হবো। একবার এই অক্সিজেন দ্বারা জারণ করলাম, আবার কি করুম, আবার হাইড্রোজেন দ্বারা বিজারণ করুম। তো জারণ হলে কি হয়, অ্যালডিহাইড জারণ হলে কি হবো, জৈব অ্যাসিড হবো। চাকরির দিকে ভয় পাওয়ার কিছু নাই, চাকরিকের জায়গায় থাকে, কোনো কিছু হয় না। জৈব অ্যাসিড হইলো, তো জৈব অ্যাসিড আমি যখন আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দেবো, NaOH দেবো, তখন কি হবো, তখন লবণ হবো, লবণ হবো আর বেশি এটা পানি হবো, সোজা জিনিস, COO+ পানি H2। আর এটার কি করবো, এটার যখন আমরা এই যে বিজারণ করবো, তখন কি হবো, তখন অ্যালকোহল হবো, এই যে চাকরিকের জায়গায় চাকরি কি থাকবো, CH2OH, শেষ। তো এই যে আমি খালি কি করব, এটা ওই প্রোডাক্ট লিখুমু, এই প্রোডাক্ট লিখুম, আর এটা লিখুম, মানে এটা লিখুমু, এটা লিখুম, এটা লিখুম, এই তিনটা জায়গায় জায়গায় খালি লিখে তুই কি, আমি এটা যদি একটু সোজা করে লিখি এটার মতো, এভাবে দিলাম। তো কি হবে, প্রথমে জৈব অ্যাসিডের লবণ প্লাস এর ধর এটা পানি প্লাস এর কি অ্যালকোহল, CH2OH, শেষ। তারপরের ডা এটার মধ্যে কি হবো, এটা যদি আমি একটু ব্যঙ্গে লিখি, যে এই জায়গায় কি তৈরি হয়ে পারে বুঝার সুবিধার্থে, তো এই জায়গায় যেটা তোর তৈরি হবো, এটার একবার জারণ করবো, একবার বিজারণ করবো। তো এই জায়গায় কি তৈরি হবো, এই জায়গায় একবার জৈব অ্যাসিডের লবণ তৈরি হবো, একবার এসে অ্যালকোহল তৈরি হবো, আবার পানি তৈরি হবো। তে আমি একটু মানে আগে উপরে লেখা নয়, তারপর তোরে বুঝাই কিভাবে হয়। এই জন্য যা আছে, এই প্রথমটুকু যা আছে তাই থাকবো, খালি এই অ্যালডিহাইডের জায়গায় সি হবো, অ্যালডিহাইডের জায়গায় জৈব অ্যাসিডের লবণ কি হবো, এই যে CH3 হবো, তুই বাঙ্গা ছাড়াও থাকো পারস, সি হবো, এই যে জায়গায় এটা হবো কি COON, প্লাসের পানি তৈরি হবো, প্লাসের কি হবো, অ্যালকোহল তৈরি হবো। এই যে এটুকু যা আছে তাই থাকবো, এই যে এটুকু যা আছে তাই থাকবো, প্লাস দিয়ে কি দিমু, CH3 তারপরে কি, এই যে জৈব, এই যে অ্যালডিহাইডের জায়গায় কি হবো, অ্যালডিহাইডের জায়গায় যেটা তোর খালি হইছে তৈরি হবো, অ্যালকোহল হবো, CH2OH। সবসময় কার্বন খেয়াল রাখবে, এই যে যে কয়টা কার্বন আছে এই কয়টা কার্বন দিব, অ্যালকোহল, শেষ, CH2OH। এটা কি ব্যাঙ্গে দেখান রাখবো, এটার মতো একই তো, খালি একবার কোন এটা, এই যে অ্যালকোহলের লগে এটার বিক্রি হয় না, সোডিয়াম হাইড্রোক্সাইড খালি এটার লগে বিক্রি হয়, 100% না তো 50% দেওয়া হয় খালি। কোন জায়গায় লেখার সময় বুঝি নাই, হ্যাঁ পুরাটাই তো লিখছি, এই যে বুঝি নাই আমি কোন কথা, দেখ এভাবে দেখ, না COOH এটা লেখার নাম না, খালি তুই লবণ লিখবি, সোডিয়ামের লবণ লিখবি, ওটা তো মাস পর্যায়ে তৈরি হয়, এই জন্য ফাইনাল প্রোডাক্ট লিখবো আমরা, ফাইনাল তৈরি হয় এইটা, ফাইনাল তৈরি হয় এইটা আর এইটা, এটা লেখার দরকার নেই। ও আচ্ছা।
ভালো থাক, সুস্থ থাক। ওয়ালাইকুম আসসালাম।